আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আমাদের যদি গত ম্যাথের কথা বলি, সেখানে আমরা দেখিয়েছিলাম একক নিশ্চয়তা অথবা যেটাকে বলে সিঙ্গেল সিকিউরিটি, মানে প্রফিট ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কোনো একজন পার্টনার যদি আরেকজন পার্টনারকে কোনো সিকিউরিটি বলে, নিশ্চিত দিয়ে বলে যে কীরকম বছর শেষে সে নির্দিষ্ট একটা টাকার কম পাবে না। এক্ষেত্রে যেটা হতো, যে ব্যক্তি সিকিউরিটিটা দিত তার থেকে টাকাটা আমরা মাইনাস করতাম, যেই সিকিউরিটিটা পেত তার থেকে আমরা কি করতাম, শর্টেজ অ্যামাউন্টটাকে প্লাস করতাম। এতটুকু এটা খুব একটা ইজিয়েস্ট মেথড ছিল। এখন যদি আমরা জয়েন্ট সিকিউরিটি বলি, মানে যৌথ নিশ্চয়তা, এক্ষেত্রে আমরা ম্যাথটা কিরকম করবো একটু দেখি। আমরা যদি বলি, এখানে দেখেন ডিস্ট্রিবিউশন রেশিও অফ প্রফিট অ্যান্ড লস অফ আলফা বেটা অ্যান্ড গামা ইজ 3:2:1। আমরা যদি রেশিওর কথা বলি, তাহলে রেশিওটা কত স্যার? 3:2:1। ফাইন। Their earned profit at the end of year was 89,500 টাকা। তাদের বছর শেষে প্রফিট হলো কত? 98,500 টাকা। টু পার্টনার্স আলফা অ্যান্ড বেটা এনশিওরড গামা দ্যাট। কয়জনে দিচ্ছে দেখেন? দুইজন পার্টনার, একজন আলফা একজন বেটা, দুজনে কাকে নিশ্চয় দিচ্ছে? 3 নম্বর পার্টনারকে নিশ্চিত দিচ্ছে যে হিজ পোর্শন অফ প্রফিট ওন লেস দেন 20,000। তার বছর শেষে যে একটা প্রফিট হবে সেটা কখনো 20,000 টাকার কি হবে না, কম হবে না। এখন তাহলে আমি জিনিসটা একটু খেয়াল করি। এই যে আপনি এখানে একটা এন্ড অফ দ্য ইয়ারটা প্রফিট আসে না স্যার, এটা কোত্থেকে আসবে, এটা কোন অবস্থানে থাকবে? স্যার আমি ম্যাথটা সেভের জন্য যে কাজটি করছি, পুরো ম্যাথটা আবার ওই যেটা গত ম্যাথে করেছি এরকম পুরো জিনিসটা আনি নিয়েছে, এটা করলে একটু অনেক বেশি লেংদি হয়ে যায়। আমি জিনিসটা আপনাকে তারপর একটু বুঝিয়ে দিচ্ছি। আমরা যদি এই ম্যাথটা খেয়াল করে দেখেন, আমরা এখানে কি করছি, টোটাল ক্রেডিট পাশ থেকে যে অ্যামাউন্টগুলো হয়েছে এখানে ডেবিট পাশে সবগুলো মাইনাস করার পর আমরা 16,510 টাকা পেয়েছিলাম। গত ক্লাসটা দেখে আসবেন দয়া করে, কারণ আজকের ক্লাসটা করার আগে আপনি যদি গত ক্লাসটা না দেখেন আপনার বুঝতে একটু অসুবিধা হতে পারে। এই টাকাটাকে তখন আমরা রেশিও অনুসারে ডিস্ট্রিবিউশন করে পুরো মেথডটা দেখালাম। এখানে যে একটা ম্যাথের মধ্যে নেট প্রফিট দেওয়া আছে, এটা হচ্ছে এই টাকাটা, মানে আপনার ক্রেডিট পাশ থেকে ডেবিট পাশে সবগুলো মাইনাস করার পর যেই টাকাটা থাকে এটাকে আমরা বলছি কি, নেট প্রফিট। সেম ম্যাথ বরাবর সেম, শুধু প্রফিট ডিস্ট্রিবিউশনটা আমি একটু ওখানে গিয়ে দেখাই দিচ্ছি। আমার টাইম সেভের জন্য আমি পুরো ম্যাথটা আপনাদের উঠে দেখাই নেই। একটাতে দেখাচ্ছি, একটাতে কি করছি স্যার আমি দেখাই নাই। আশা করি আপনার জিনিসটা বুঝবেন। এবার তাহলে আমরা এখানে আসি। এখানে নেট প্রফিটটা কত আছে দেখেন, 89,500 টাকা। ফাইন। এখন 89,500 টাকা যদি আমরা আগে ডিস্ট্রিবিউশন করি রেশিও অনুসারে, দেন না হয় আমরা ভাগাভাগির ক্ষেত্রে যাই, ভাগাভাগিটা আমরা পরে করি। যেমন ধরেন টোটাল প্রফিটটা কত বলে, 89,500। আমি প্রথমে যে কাজটি করছি, আমি এই টাকাটা এখানে বসে দিচ্ছি আপনার বুঝার সুবিধার্থে। 89,500, এখানে কত আছে? 89,500। এখন রেশিও আছে কত দেখেন, 3:2:1 প্লাস করেন, 3 + 2 + 1, 3 × 2 = 5, 5 আর 1 কত? 6। তার মানে আমরা যদি এখানে প্রথমটাকে আর আছে, প্রথমটা বলছে আপনার আলফা, দ্বিতীয়টাকে বেটা, তৃতীয়টাকে গামা, তিনটা আছে। তাহলে প্রথম পার্ট যেটা আসবে সব জায়গায় আমরা কি করি, হরটাকে আগে লিখে ফেলি, 6 6। প্রথম অনুপাতটা কত আছে? 3:2:1। এবার আমরা যখন ডিস্ট্রিবিউশনটা করব তখন এরকম হবে। মানে এটা হচ্ছে নর্মাল একটা আমরা প্রফিট ডিস্ট্রিবিউশন করি না, আমরা কিন্তু এখনো সিকিউরিটির ক্ষেত্রে যাইনি। কারণ আপনি যখন প্রফিট ডিস্ট্রিবিউশন করবেন না, তখন আপনি বুঝতে পারবেন না কার টাকা বেশি হলো কার টাকা কম হলো। আগে প্রথম আমরা রেশিও অনুসারে প্রফিটটা ডিস্ট্রিবিউশন করব, এরপরে আসবে কি সিকিউরিটির ব্যাপারটা। স্টেপটা বুঝছেন? প্রথম আমরা কি করব, প্রথম আমরা যে একটা ওদের রেশিও অনুসারে যে একটা প্রফিট থাকে, ওই প্রফিটের অ্যামাউন্ট আমরা বের করব, এরপরে যাব নিশ্চয়তার ক্ষেত্রে। তাহলে দেখেন কত টাকা আছে দেখেন, 89,500 ইন্টু 3 ডিভাইড বাই কত, 6। দেখেন স্যার, আলফার টাকা আসে 44,750। এবার বেটার কত আছে দেখেন, 89,500 গুণ 2 দেন, এরপর ডিভাইড বাই 6 দেন, কত হয় দেখেন, 833। স্যার পুরো ফিগারটা এরকম আসে, 29,833.3333। এটা আমার দরকার নেই,
ডেসিমেলের পর যেহেতু 5-এর উপরে নেই, এটা আমার দরকার নেই। দয়া করে এখানে কোনো ডেসিমেল এসে আনিয়েন না, এটা ডেসিমেল মুক্ত করিন, এটা আপনার টাইম সেভ পাবে। তাহলে আমরা যদি হিসাব করে দেখি 89,500 টাকার মধ্যে ব্যাটার অংশ কত? 29,833 টাকা। একইভাবে এবার আমরা গামারটা একটু হিসাব করি। 89,500 ভাগ 6, সে পেল কত দেখেন? 14,917। আমি 7 কেন দিচ্ছি দেখেন, টোটাল ক্যালকুলেশন করলে অ্যামাউন্টটা হয় এরকম 14,917 6 পয়েন্ট কত 66667, এত বড় ফিগার। তো এখন আমরা যখন দেখতে পাচ্ছি ডেসিমেলের পরে 5-এর উপর আছে, আমি কি করলাম 14,900 কত করে দিলাম? 17 করে দিলাম। এটাই তো, তাই না? এবার ইউজুয়াল যখন প্রফিট যখন ডিস্ট্রিবিউশন হয়ে যায়, এরপর আমরা যাব কোথায়? জয়েন্ট সিকিউরিটির ক্ষেত্রে। তারপর আমরা একটু ম্যাথে কোনো ট্রাভেল আছে কিনা ক্যালকুলেশনটা আরেকটু বার মিলিয়ে নিই স্যার। আমরা কত হয়? 14,917, ঠিক আছে। 89,500 গুণ 2 ভাগ 6, 29,833, এটাও ঠিক আছে। 89,500 গুণ 3 ভাগ 6 কত আছে? 44,750। তার মানে আমার ক্যালকুলেশন পুরো ঠিক আছে। এখন যদি প্রফিট ডিস্ট্রিবিউশন হয়ে যায়, এরপরে কিন্তু আমরা যাব সিকিউরিটির ক্ষেত্রে। টু পার্টনার্সকে আলফা এন্ড বেটা অ্যানশিওড গামা দ্যাট, ওরা দুইজনে কাকে নিশ্চয়তা দিলে একটু দেখেন। ওরা দুইজনে আপনার গামাকে কি নিশ্চয়তা দিছে? গামাকে নিশ্চয়তা দিল যে ওন পোর্শন অফ প্রফিট ওন লেস দেন 20,000। ফাইন, এ এবং বি, মানে এখানে আমি যদি বলি আলফা এবং বেটা, ওরা দুইজনে নিশ্চয়তা দিচ্ছে গামাকে সে কখনো মাস শেষে প্রফিট কত পাবে না? 20,000 কম পাবে না। কিন্তু এখানে আপনি খেয়াল করেন, সে পেয়েছে কত? 14,917। এখন তাহলে সে কত টাকা শর্ট পেয়েছে একটু দেখি। 20,000 মাইনাস, আমরা একটু এটা বের করি। টোটাল বলছে 20,000 টাকা, কিন্তু সে এক্স্যাক্টলি পেয়েছে কত? 14,917 টাকা। তাহলে মাইনাস করলে কত হয় একটু দেখি আমরা। 20,000 মাইনাস 14,917, 14,900, দেখেন স্যার 5,083 টাকা আমি মাইনাস দিচ্ছি, এটা কম আছে। এটা কি আছে স্যার? তার থেকে কম আছে। কত টাকা? 5,083 টাকা। এখন সে, তাকে যেহেতু নিশ্চয়তা দেওয়া হয়েছে, তাকে 20,000 টাকা দিতেই হবে। তাহলে এই টাকা নিশ্চয়তা দিছে কাকে? খেয়াল করেন, এই টাকা নিশ্চয়তা দিছে আলফা অ্যান্ড বেটা। তাহলে 5,083 টাকা যেটা আছে, এটা আলফা এবং বেটার রেশিও থেকে বাদ যাবে। এখন আমরা যদি আলফা এবং যদি বেটার রেশিও হিসাব করে দেখেন, আলফা কত? প্রথমে কি আছে? আলফা অ্যান্ড বেটা। আলফা হচ্ছে 3, বেটা হচ্ছে কত? 3:2। তাহলে এবার আমরা প্লাস করি, 3 + 2 = কত হয়? 5। আমার শর্ট আছে কত দেখেন? 5,083 টাকা। এবার এখানে আসেন, শর্ট টাকার ওর দুইজন থেকে যাবে। 5,083 এখানে কত হবে? 5,083 ইন্টু আমার রেশিওর মধ্যে হর আছে কত? 5। আলফা কত? 3/5, আর এখানে কত? 2/5। দ্যাট মিন্স যে দুজন নিশ্চয়তা দিল, ওই দুইজন থেকে রেশিও অনুসারে টাকাটা বাদ দেবে। আমরা যখন একক নিশ্চয়তার বলি, এই ক্ষেত্রে পুরো টাকাটা একজন থেকে যাবে। আর যখন যৌথ নিশ্চয়তা বলবে, এই ক্ষেত্রে দুইজনের যত টাকা নিশ্চয়তা দিবে, ওটা রেশিও অনুসারে ওদের থেকে বাদ যাবে। যেমন ধরেন 20,000-এর মধ্যে কত টাকা শর্ট আছে? সে পেয়েছে 14,917 টাকা। তাহলে 5,083 টাকা আছে, এটা নিশ্চয়তা দিচ্ছে দুইজন, একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে কে? বেটা। তাহলে এই পুরো টাকা শর্ট টাকাটা আলফা এবং বেটা থেকে বাদ যাবে। আর কিন্তু ওদের রেশিও তো ভিন্ন। আলফা রেশিও কত? আলফা রেশিও হচ্ছে 3, বেটা রেশিও কত? 2। যদি এটা হয় তাহলে এটা আমরা খেয়াল করে দেখি কত হয়। 5,083 ইন্টু 3 ডিভাইড বাই, স্যার এখানে ও থেকে যাচ্ছে 3,050। আমি 3,000 কেন 50 বলছি দেখেন, এটা এখানে এইরকমের ফিগার আসে স্যার। 3,049.8। আমরা আরেকটু কনফার্ম করি, 5,083 ইন্টু 3 ডিভাইড বাই কত? 5। একইভাবে যদি আমরা বলি 5,083 ইন্টু 2 ডিভাইড বাই কত? 5। এখানে আসে দেখেন ফিগারটা হয় এরকমই, 2,000
33.2। তার মানে আমরা যদি বলি 2033, রাইট। এখন দেখি তো দুইটা প্লাস করে আমাদের কত হয়, 3050 প্লাস 2033। দেখেন তো স্যার, ঠিক যোগ করে যদি আমরা যদি এখানে বলি আমাদের অ্যামাউন্ট ঠিক 5000 কত হয়, 83 আছে। তার মানে আমাদের এখানে এক পরিমাণ ডেসিমলে কি নেই, গ্যাপ নেই। এখন যে কাজটা আমার আপনার করতে হবে, আমি আপনি যখন ফাইনাল রেশিও যখন ডিস্ট্রিবিউশন করব, এই ক্ষেত্রে স্যার জিনিসটা হবে অন্যরকম। দেখেন, আমাদের প্রথম কাজ দেখেন, কত টাকা শর্ট আছে আমাদের, 5083 টাকা। এই 5083 টাকা আগে আমরা গামাকে দিয়ে দিই। তাহলে 5083 টাকা যদি আমরা গামাকে দিয়ে দিই, আমাদের কত হয়, 14,917 প্লাস 5083 টাকা। তাহলে মোট কত টাকা হলো স্যার? এই যে ওরা যে নিশ্চয়তা দিল আলফা এবং বেটা, গামা কখনো 20,000 টাকার কম পাবে না। তার মানে গামার টাকা মোট কত টাকা হয়ে গেল দেখেন, 20,000 টাকা। এখন যেই টাকাটা শর্ট আছে, এই টাকাকে একে দিবে আলফা অ্যান্ড বেটা। তাহলে আলফা রেশিওটা কত পেয়েছি দেখেন, 3050 টাকা। সে যেহেতু নিশ্চয়তা দিছে, টাকাটা তার থেকে মাইনাস যাবে, 3050 টাকা মাইনাস যাবে। একইভাবে ব্যাটার অংশ থেকে কতটুকু যায়, 2033 টাকা। এখন আমরা যদি বলি 44,750 মাইনাস 3,050, তাহলে কত হয়, 41,700 টাকা। অপরদিকে 29,833 মাইনাস 2033 কত হয়, 27,800 টাকা। এখন আমরা একটা কাজ করি, 20,000 প্লাস 41,700 টাকা। দেখেন তো স্যার, এখন আপনি ঠিক প্লাস করলে কত আসে দেখেন, 89,500 টাকা। বুঝতে পারছেন কিনা দেখেন। এখন আমি আপনাকে দুইটা ভেরিফাইড টেকনিক দিছি। টেকনিকটা কিরকম দেখেন, আপনি যখন করবেন এখানে মাঝে মধ্যে যদি ডেসিমেল উল্টাপাল্টা হতে হবে, 1 টাকা বা 2 টাকা শর্ট হতে পারে। 1 টাকা, আমি চাই না এরকম 1 টাকাটাও আপনার মধ্যে শর্ট হোক। আপনি কেমন করবেন দেখেন, প্রথমে প্রফিট ডিস্ট্রিবিউশন করবেন, তারপর যেই টাকাটা শর্ট আছে মূল টাকা গ্যারান্টি থেকে গ্যাপটাকে মাইনাস করবেন, শর্ট একটা অ্যামাউন্ট বের হবে। এই অ্যামাউন্টটা যারা যারা নিশ্চয়তা দিছে রেশিও অনুসারে ওদের মধ্যে ভাগ বন্টন করে দিয়ে দিবে। শর্ট অ্যামাউন্টটা প্লাস করে দিবেন, বাকি অ্যামাউন্টটা যদি মাইনাস করার পর দেখেন ঠিক দুইটা তিনটা যোগ করার পর কত হলো, 89,500 টাকা। এখন আমি যদি আপনাকে বলি, যৌথ নিশ্চয়তার ক্ষেত্রে এখানে যদি কোনো একটা ম্যাথের পোর্শন যদি হালকা একটু ক্রিটিক্যাল করা স্কোপ থেকে থাকে, এটা হচ্ছে মূলত এই পার্টটা। আশা করি ইনশাল্লাহ এই ম্যাথের মধ্যে আপনাদের তেমন আহামরি কি হবে না, সমস্যা হবে না। সো টিল দেন সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।